এটা বিএ সিক্স সেমিস্টার বাংলা বিষয় নাটক থেকে 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে তোমাদের দেখবে মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সিক্স সেমিস্টার বাংলা বিষয় নাটক থেকে আমার সাজেশনের ভিডিও থেকে আরেকটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা এই বছর পরীক্ষার জন্য, অর্থাৎ তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজে কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। ভিডিওটা একবার ভালো করে শুনে নাও, তারপরে খাতা লিখে নেবে, তাহলে দেখবে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। এই জন্যই বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে ভিডিওটা ভালো করে শুনে নাও। ভিডিওটা ভালো করে শুনে নিলে তোমাদের দেখবে মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। কাজে তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না। এবং আমি তোমাদের বাংলা বিষয়ে সাজেশানে দিয়ে দিচ্ছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, অতি অবশ্যই বাংলা বিষয়ের সাজেশানটা তোমরা কিন্তু দেখে নেবে। ভিডিওটা শেষে অতি অবশ্যই বাংলা সাজেশানটাকে দেখে নেবে। এবং তোমাদের বাংলা ছাড়া ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি পাস কোর্সে। তোমরা যারা পড়াশোনা করছো অবশ্যই তোমাদের যাদের এই সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এবং ভিডিওর শেষে আমি প্রত্যেকটা ভিডিওর শেষে দিয়ে দিই, তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা ওখানেই অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। তো ওই ভিডিওগুলোও দেখে নেবে। ওই ভিডিওগুলো দেখলেও তোমাদের ওইখান থেকে অনেক প্রশ্ন তোমাদের, ওই যে আমি সাজেশন থেকে যে প্রশ্নগুলো, আমার সাজেশন থেকে ওই প্রশ্নগুলোই থাকে। আমার সাজেশন, আমার ভিডিওটা শেষে যে উত্তরগুলো থাকে আমার সাজেশন থেকে উত্তরগুলো থাকে। ওই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটা শেষে দেখবে তোমরা আরও প্রশ্নের উত্তর পাবে, তো ওই প্রশ্নের উত্তরগুলোও করে নেবে। কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার সাজেশনে যেই প্রশ্নগুলোই আছে মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা প্রশ্ন বাদ দেওয়া নেই। আমি আমার সাজেশনের ভিডিওতেই বলে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যেই প্রশ্নগুলো আমার প্রথমে আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু প্রথমে ওই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এছাড়াও তোমাদের যে একটা শর্ট কোশ্চেন থাকে পরীক্ষায়, শর্ট কোশ্চেন তোমাদের 15 থাকে, তার মধ্যে যে 10টা করতে হয়, আমি একটা দেখবে বাংলা বিষয়ে শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি এবং ইতিহাসের শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। এবং আমি যে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দিয়েছি ওই সাবজেক্টের এসএকিউ সাজেশনটা দিয়ে দেবো। এবং তোমাদের যে 5 এবং 10 নম্বর যে সাজেশনগুলো দিচ্ছি ওইগুলোর ভিডিওগুলো নিয়ে আসার, উত্তরের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো আমি একে একেই পারে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা, তোমরা যারা চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো প্রথমে যে প্রশ্নটা দেখানো, প্রশ্নটা ভালো করে শোনো। অনুবাদ নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অনুবাদ আলোচনা করো। এই হরচন্দ্র ঘোষটা কিন্তু 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি যে 5 নম্বরের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এটা কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না এবং ভিডিওটা ভালো করে শোনো এবং তারপরে খাতায় লিখে নেবে, তাহলে দেখবে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ যাবে। তো চলো উত্তরে দেখে নেওয়া যাক। তো হরচন্দ্র ঘোষ 1817 থেকে 1884, এটা তার জন্ম এবং মৃত্যু সাল। হরচন্দ্র ঘোষের জন্ম 1817 এবং মারা যান 1884 খ্রিস্টাব্দে। নাট্যকার এবং অনুবাদক। পশ্চিমবঙ্গের হুগলিতে তার জন্ম, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তার জন্ম। 1836 সালে হুগলি মহসিন কলেজে প্রতিষ্ঠিত হলেও সেই বছরই তিনি, মহসিন কলেজ প্রতিষ্ঠিত হলেও সেই বছরই তিনি কলেজে ভর্তি হন এবং কলেজে ভর্তি সহ অন্যান্য শিক্ষামূলক কর্মকাণ্ডে কৃতিত্বের পরিচয় দেন। একবার ব্যাকরণের প্রবন্ধ তুত এর বাংলা অনুবাদ করবার প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভ করেছেন। এবং পরে নেক্সট প্যারাটা দেখেন, হরচন্দ্র আরবি, ফার্সি, ইংরাজি ও বাংলা ভাষায় বুঝসম্পন্ন ছিলেন। তিনি ছিলেন বাংলা নাট্য সাহিত্যের আদি পর্বের নাট্যকার। তিনি কিন্তু আদি পর্বের নাট্যকার, অর্থাৎ প্রথম দিকে নাট্যকার। এই জন্য এই প্রথম দিকে নাট্যকারগুলো যেগুলো আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো থেকে শর্ট কোশ্চেনও দেয়। তো এইখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসবে সেটাও আমি বলে দেবো। তো দেখো এই ভিডিওটা তোমরা যদি ভালো করে শুনে নিও না, তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো করতে হয়, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো করতে হয় বড় কোশ্চেন থেকে, যে বড় কোশ্চেনগুলো ভালো করে করলে তোমাদের শর্ট কোশ্চেন ওখান থেকেই 60 থেকে 70% কভার হয়ে যাবে। এছাড়াও আমি একটা শর্ট কোশ্চেনের সাজেশনটা দিয়ে দিয়েছি এবং আর একটা শর্ট কোশ্চেনের সাজেশন দিয়ে দেবো তোমাদের পুরো সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আরেকটা সাজেশন দিয়ে দেবো তোমাদের শর্ট কোশ্চেনে বাংলা বিষয়ের। তো আদি পর্বের নাট্যকার এবং শেক্সপিয়ারের নাটকের প্রথম অনুবাদক। তিনি কিন্তু শেক্সপিয়ারের নাটকের প্রথম অনুবাদক। তো বুঝতেই পারছো কত আদি পর্বের। তিনি সর্বপ্রথম প্রাচ্য ও পাশ্চাত্য রীতি সংমিশ্রণে আধুনিক নাট্যরীতি প্রবর্তনের চেষ্টা করেছেন। তার ভানুমতি চিত্তবিলাস 1853, তার ভানুমতি চিত্তবিলাস 1853, চারুমুখ চিত্তহরা 1864 খ্রিস্টাব্দে ও রজতগিরি নন্দিনী 1874 খ্রিস্টাব্দে। নাট্যকায় যথাক্রমে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, রোমিও অ্যান্ড জুলিয়েট এবং দি সিলভার হিল নাটক অবলম্বনে রচিত। এইগুলো তার নাটক। এই যে ভানুমতি চিত্তবিলাস 1853 খ্রিস্টাব্দে, চারুমুখ চিত্তহরা 1864 খ্রিস্টাব্দে এবং রজতগিরি নন্দিনী 1874, এই নাটকগুলো থেকে প্রশ্নগুলো আসবে। অর্থাৎ দিয়ে দেবে যে
অর্থাৎ শর্ট কোশ্চেনেতে এরকম দিয়ে দেবে, দেখো যে হরচন্দ্র ঘোষের কয়েকটি নাটকের নাম লেখো। তো প্রশ্নগুলো এরকমভাবেই দেবে যে নাটকের নাম দেবো, নাটকের নাম দিয়ে দেবে। তো দেখো নাটক দিয়ে যদি আসে তো প্রশ্নগুলো এইভাবে আসবে যে হরচন্দ্র ঘোষের কয়েকটি নাটকের নাম লেখো। সেক্ষেত্রে তোমাদের এইগুলো দিয়ে দিলে হবে ভানুমতি চিত্তবিলাস 1853 খ্রিস্টাব্দে, চারুমুখ চিত্তহরা 1864 খ্রিস্টাব্দে, এই সালগুলো কিন্তু দিয়ে দেবে। ও রজতগিরি নন্দিনী 1874 খ্রিস্টাব্দে। নাট্যকায় যথাক্রমে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস ও রোমিও অ্যান্ড জুলিয়েট এবং দি সিলভার হিল নাটক অবলম্বন রচিত। তার রচিত গ্রন্থ মোট 7টি। অবশিষ্ট 4টির মধ্যে পুরাণ অবলম্বনে রচিত কৌরব বিয়োগ 1858 খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য একটি মৌলিক নাটক। এটা তার মৌলিক নাটক। এইখান থেকেই শর্ট কোশ্চেন আসবে যে একটা মৌলিক নাটকের নাম লেখো, হরচন্দ্র ঘোষের একটা মৌলিক নাটকের নাম লেখো এবং কত খ্রিস্টাব্দে এটা লেখা হয়েছিল। তো কৌরব বিয়োগ 1858 খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য মৌলিক একটা নাটক এটা। এবং নেক্সট প্যারা দেখে নাম, হরচন্দ্র ঘোষ 1844 সালে আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসেবে পেশাগত জীবন শুরু করেছেন। শরৎচন্দ্র ঘোষ 1844 সালে আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসেবে পেশাগত জীবন শুরু করেছেন এবং বর্ধমান জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হন এবং পরে বর্ধমান জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। চাকরি জীবন শেষ পর্যায়ে তিনি হুগলি পৌরসভায় চেয়ারম্যানের দায়িত্বে পালনের পর 1872 সালে অবসর গ্রহণ করেছেন। এবং দেখো চাকরি জীবন শেষ পর্যায়ে তিনি হুগলি পৌরসভাতে চেয়ারম্যানের দায়িত্বেও কিন্তু ছিলেন। চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করেছিলেন, 1872 সালে অবসর গ্রহণ করেছেন এবং 1884 সালে 24শে নভেম্বর হুগলিতে তার মৃত্যু হয়। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো একদম আদি পর্বে নাট্যকার। তো এই প্রশ্নগুলো কিন্তু দেবেই তোমাদের পরীক্ষাতে, এই প্রশ্নগুলো থেকে দেবেই। এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেটাও বলে দিলাম যে কীভাবে আসতে পারে। এবং এই প্রশ্নটা 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজেই তোমরা ভিডিওটা ভালো করে শুনে নেবে এবং খাতা লিখে নেবে। এবং ভিডিওটা থেকে তোমাদের যদি সময় থেকে তোমরা কিন্তু ভিডিওটা কয়েকবার শুনে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং ভিডিওটা কেমন হয়েছে বা তোমার ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।